সেনাপতিকে বলতেছেন, ও প্রধান সেনাপতি রে, আমার তো রাতে ঘুম হয় না, আমার রাতে তো ঘুম হয় না। সেনাপতি বলে, ও সুলতান মহারাজ, ও সুলতান মুরাদ, কি কারণে রাত্রে আপনার ঘুম হয় না, আপনি কি কারণটা বলবেন? আহারে, অটোমান সাম্রাজ্যের সুলতান, এত বড় সাম্রাজ্যের সুলতান হওয়ার পরেও তার চোখে ঘুম নাই। জিজ্ঞেস করা হলো, বলেন তো কারণটা কি? তখন সুলতান কয়, এই জন্য ঘুম আসে না, আমার দেশের জনগণ তারা খেয়ে আছে না, তারা না খেয়ে আছে, এটার কারণে মনের ভিতরে আমার বড় তোলপাড় শুরু হয়। বন্ধুরা আমার, সুলতান মুরাদের কথা শুনে প্রধান সেনাপতি বলে, সুলতান, যেই দেশের জনগণের সুলতান মুরাদ, ওই দেশের জনগণ কখনো খারাপ থাকতে পারে না। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু খারাপ থাকতে পারে না তাই না, সেই দেশের জনগণ তারা রাতের বেলায় না খেয়ে থাকতে পারে না। তখন সুলতান মুরাদ কয়, ও বাবা, ও ভাই, প্রধান সেনাপতি, তুমি শুনে নাও, আজকে আমার দেশের জনগণ তারা খেয়ে আছে না না খেয়ে আছে এটা তো আমি জানি না, কিন্তু আমার দেশের জনগণ, একটা জনগণ যদি না খেয়ে মারা যায়, একটা জনগণ যদি একটি রাতের জন্য না খেয়ে থাকে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেই মুসিবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজ্জি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ বললেন, বান্দা, ভয় করো ওই দিনের কে। কোন দিন? ওই দিন ভয় করো যেদিন কারোর পক্ষ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। আপনি দুনিয়ায় কত বড় ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় র্যাবের অফিসার, কত বড় আর্মির অফিসার, কত বড় আপনি রাজনৈতিক ক্ষমতা, কত বড় আপনার দল ক্ষমতায়, পার্টি পাহারায়, আপনি যত বড় নেতা হন না কেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় আপনার সম্মান থাকতে পারে, মানুষ আপনাকে ভয় করতে পারে, কিন্তু ওই কঠিন মুহূর্তের সময় আপনার কেউ ভয়ও পাবে না, আপনাকে কেউ সম্মানও করবে না। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য সুলতান মুরাদ তার জীবনের ভিতরে পড়ে দেখলাম, এই সুলতান মুরাদ যখন এই কথা বলতেছে, তার চোখ থেকে দরদরে করে পানি ঝরতেছে, আর বলে, প্রধান সেনাপতি রে, আমি যদি আমার আল্লাহর বিচারের কাছে ধরা খেয়ে যায়, আমি আমার আল্লাহর বিচারের কাছে, আমার আল্লাহর আইনের কাছে যদি আমি ধরা খেয়ে যাই, তাহলে আমি সুলতান মুরাদ হওয়ার পর আমার আল্লাহ আমাকে বিন্দুমাত্র ছাড় দেবে না। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। বলেন মারহাবা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। চলনার হাছনে যতই আসুক, চলনার হাছনে যতই আসুক, পিছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা আবার সুলতান মুরাদ তখন দেশের জনগণ তারা খেয়ে আছে না না খেয়ে আছে এটা দেখার জন্য রাতের গভীরে বের হয়েছেন, শুধুমাত্র দেশের জনগণের খোঁজ নেবার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা আমার এই সুলতান মুরাদ চলতে চলতে যখন সারা রাত ধরে চলতেছেন, সকাল হয়ে গেল তাও চলতেছেন, দুপুর হয়ে গেল তাও চলতেছেন। চলতে চলতে যখন অনেক দূর যখন পৌঁছে গেছেন, এই পৌঁছে দেওয়ার পর সুলতান মুরাদ এবং তার সাথে প্রধান সেনাপতি যখন তারা চলতেছেন, তাদের সাথে কোনো র্যাবের বাহিনী নাই, তাদের সাথে কোনো পুলিশ বাহিনী নাই, তাদের সাথে আর্মির বাহিনী নাই, তাদের সাথে সিতারা বাহিনী নাই, তাদের সাথে কোনো গোয়েন্দা প্রধান নাই, তাদের সাথে সিআইডি নাই, তাদের সাথে ডিআইবি নাই। হযরতে সুলতান মুরাদ এবং শুধুমাত্র তার সাথে প্রধান সেনাপতি ছাড়া আর কেউ সঙ্গী। বন্ধুরা আমার এই চলতে চলতে দুইজন মানুষ যখন অনেক দূর হাঁটতে হাঁটতে চলে গেলেন, তিনি দেখতেছেন হায় রে, রাস্তার উপরে একটা বয়স্ক মানুষের লাশ পড়ে আছে। আল্লাহু আকবার। কার লাশ পড়ে আছে? বয়স্ক মানুষের লাশ পড়ে আছে। আর লাশটা পর্যবেক্ষণ করে দেখতেছেন, এই লাশটার নাক দিয়ে মুখ দিয়ে সেখানে পিঁপড়া ঢুকতেছে, মশামারি ঢুকতেছে। এই লাশটা এখন মারা গেছে না কোন সময় মারা গেছে, লাশ দেখলে বোঝা যায় কি যায় না? কি কথা বলেন? তো সুলতান মুরাদ লাশটাকে পর্যবেক্ষণ যখন করলেন, তিনি দেখলেন লাশটা এখন না কয়েকদিন হয়তো আগে মারা গেছে, কিন্তু পাশে একটা লোকও। আচ্ছা বলেন তো, আমি নামাজ পড়ি বা রোজা করি, যাই করি না কেন, আপনার আমার সমাজে নামাজ যদিও না পড়ি, রোজা যদিও না করি, আচ্ছা বলেন আপনাদের এই রাস্তার উপরে যদি একজন মানুষ, অপরিচিত মানুষ যদি মারা যায়, তাকে কি করবেন? কি কথা বলেন একটু? তাকে দাফনের ব্যবস্থা করবেন। তার পরিচয় জানেন না, বাড়ি জানেন না, ধর্ম জানেন না, নাম জানেন না, বাপের নাম জানেন না, মায়ের নাম জানেন না, তারপর আপনি মুসলমান হিসাবে তার দাফন কাফনের ব্যবস্থা আপনি করবেন কি করবেন না? বন্ধুরা আমার, অথচ সুলতান মুরাদ ইনি যখন এই লাশের পাশে আসলেন, এত একজন বয়স্ক মানুষের লাশটা পড়ে আছে। ও বন্ধুরা আমার, দেখতেছেন লাশের পাশে কোনো মানুষ নাই। সুলতান মুরাদ এবং প্রধান সেনাপতি তারা দুইজন যখন ছদ্মবেশ ধারণ করেছেন, আচ্ছা বলেন তো, ছদ্মবেশ যদি কেউ ধারণ করে তাহলে এই মানুষটা কোন বাড়ি, কোথায় বাড়ি, কোথায় তার ঘর, এটা কি চেনা যায়? ও বন্ধুরা আমার, এই